আর তৃতীয় প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আবার শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায়, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। কাজে আগে আমরা 3 প্রকার বিধিবিধান বুঝে রাখি, তারপর এক এক প্রকারের বিধিবিধান চিনার চেষ্টা করি। প্রথম প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলিকে বিশ্বাস্য বলা হয়, বিশ্বাস করার মতো বিধান। দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলি শরীরের অঙ্গের দ্বারা পালনীয় বিধান বলা হয়। তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় শরীরের অঙ্গের দ্বারা না, বরং পালনও করতে হয় অন্তরের দ্বারা, সেইগুলিকে অন্তরের দ্বারা পালনীয় বিধান বলা হয়। প্রথম প্রকারের বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। ঈমান, আমল, আখলাক, কত প্রকার হইল? 3 প্রকার। আল্লাহর যাবতীয় বিধিবিধান পালন করার দৃষ্টিকোণ থেকে 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম ঈমান। যেসব বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলির নাম আমল। যেই সব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলির নাম আখলাক। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর সকল বিধিবিধান কত প্রকার? প্রথমটার নাম ঈমান, দ্বিতীয়টার নাম আমল, তৃতীয়টার নাম আখলাক। ঈমান কোন বিধানের নাম? যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আমল কোন বিধানের নাম? যা শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়। আখলাক কোন বিধানের নাম? যা অন্তরের দ্বারা পালন করতে হয়। এবার আমরা প্রত্যেক প্রকারের বিধান চিনার এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ একজন আছেন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ সর্বশক্তিমান, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর শুরু নাই, শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক নবী রাসূল পাঠাইছেন। তাদের মধ্যে প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি অন্তরে বিশ্বাস করতে হয়। এই বিষয়গুলি আমলের বিষয় না ঈমানের বিষয়? ঈমানের বিষয়। এগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলি আমলের বিষয় না, এগুলি ঈমানের বিষয়। আর ওযুর 4 ফরজ, এটাও আল্লাহর বিধান। কিন্তু ওযুর 4 ফরজ বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না। সেহরি ইফতার খাইয়া সারাদিন না খাইয়া থাকতে হয়। তাইলে উযু, গোসল, নামাজ, রোজা এগুলি ঈমানের বিষয় না আমলের বিষয়? এগুলি হলো আমলের বিষয়। আর আরেক প্রকার বিধান আছে আল্লাহর, যেগুলি শুধু ঈমানেরও বিষয় নয়, শুধু আমলেরও বিষয় নয়, সেগুলি আখলাকের বিষয়। আখলাকের বিষয় কিরকম? যেমন এক আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে।
তাহলে নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর একটা বিধান। আল্লাহ বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আনুগত্যের সাথে আল্লাহর জন্য নামাজে দাঁড়াও, আল্লাহর ধ্যানে মগ্ন থাকো। তাহলে নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটাও আল্লাহর একটা বিধান কিনা? বিধান। বলেন তো এই বিধানটা পালন করবেন কিসের দ্বারা? অন্তরের দ্বারা। আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া যায় হাতের দ্বারা, না পায়ের দ্বারা, না কান মুখ নাক চোখের দ্বারা, না অন্তরের দ্বারা? অন্তরের দ্বারা। বোঝা গেল আল্লাহর এমন কিছু বিধান আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলাক। অন্তরে বিশ্বাস করার মতো বিধানগুলির নাম ঈমান। শরীরের অঙ্গের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আখলাক। বুঝে থাকলে বলেন তো আল্লাহর সকল বিধান কত প্রকার হইল? 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। এর মধ্যে ঈমান হইল মূল। ঈমান যদি ঠিক থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হয়। ঈমান যদি ঠিক থাকে তাহলে আখলাক গ্রহণযোগ্য হয়। ঈমানে যদি গন্ডগোল থাকে তাহলে আমলও গ্রহণযোগ্য নয়, আখলাকও গ্রহণযোগ্য নয়। তাহলে বেশি মূল্যবান আখলাক না বেশি মূল্যবান আমল, না বেশি মূল্যবান ঈমান? বেশি মূল্যবান ঈমান। এর উদাহরণ হইল এরকম: 1 লিখা ডাইনে 0 দিলে 10 হয়। 0 1-এর মান বাড়াইল কিনা? বাড়াইল। 2 0 দিলে 100 হয়, আরো বাড়াইল। 3 0 দিলে 1000 হয়, আরো বাড়াইল। 4 0 দিলে হয় 10,000। 0 1-এর মান যে বাড়াইল, এটা দেখে যদি কেউ 0 গুলি রাখে আর 1 মিটাইয়া ফেলে, 0 গুলি রাখছে আর 1 মুচ্চা ফেলাইছে, কত হাজার থেকে 1 মুচ্চা ফেলাইছে? 10,000 থেকে। 10,000 থেকে 1 মুচ্চা ফেলাইলে পরে কি 9,999 থাকবে? না একালি গোড়ার ডিম থাকবে? একালি গোড়ার ডিম থাকবে। ঠিক তেমনি ভাবে ঈমান হইল বাম দিকের 1-এর মতো, আমল আর আখলাক হলো ডান দিকের 0-এর মতো। ডান দিকের 0 যেমন ভাবে বাম দিকের সংখ্যার মান বাড়ায়, তেমনি ভাবে আমলে আর আখলাকে ঈমানের মান বাড়ায়। এই অবস্থা দেখিয়া কেউ যদি 0 রাখে 1 মিটাইয়া ফেলে, তাইলে যেমন গুড়ার ডিম ছাড়া কিছু থাকে না, তেমনি ভাবে আমলে আর আখলাকে ঈমানের মান বাড়ায় দেখিয়া যদি কেউ আমল আখলাক ঠিক দেখিয়া ঈমান নষ্ট কইরা ফেলে, তার এই আমল আখলাকের ফলাফল গুড়ার ডিম ছাড়া আর কিছু থাকে না। তাহলে আগে আখলাক সংশোধন, না আগে আমল সংশোধন, না আগে ঈমান সংশোধন? আগে ঈমান সংশোধন। এই জন্য প্রথমে আমাদের বুঝতে হবে ঈমান কাকে বলে আর ঈমান কিভাবে নষ্ট হয়। 3 প্রকার বিধানের মধ্যে 1 নম্বরের বিধান হইল ঈমান। এটাই মূল। এটা ঠিক থাকলে বাকি 2টার দাম আছে। এটা নষ্ট হয়ে গেলে বাকি 2টার দাম নাই। এই কারণে সর্বপ্রথম আখলাক বোঝা দরকার, না সর্বপ্রথম আমল বোঝা দরকার, না সর্বপ্রথম ঈমান বোঝা দরকার? সর্বপ্রথম ঈমান বোঝা দরকার। তাই আমরা প্রথমে ঈমান বোঝার চেষ্টা করি।
আমার মনে হয় আর কি, আমার একটা ধারণা, ভুল হইলে হইতে পারে, আপনারা বলবেন যে আপনার ধারণাটা ভুল। আমার ধারণা হইল খুব বেশি জরুরি কথা, যেগুলি শুনলে বুঝলে মানলে মানুষের ঈমান আমল ঠিক থাকে, এমন কথা আজকাল ওয়াজ মাহফিলে কম হয়। বেশি কথা হয় রং তামাশার, মানুষের মন খুশি করে দেওয়ান, মানুষের আসানি, যারা বাংলা ভাষায় চিত্ত বিনোদন কয়, মানুষের মনকে আনন্দ দেওয়াই অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য থাকে। দ্বীনের জরুরি কথাবার্তা শিক্ষা দেওয়া, বুঝাইয়া দেওয়া অধিকাংশ বক্তাদের উদ্দেশ্য থাকে না। এই কারণে আমাদের সমাজে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ ওয়াজ শুনতে যায়, রং ডঙ্গের কথা শুনিয়া সারা রাত জাগ্রত বসে বসে কাটায়, বাড়িতে গিয়া বলতে পারে না কি পুঞ্জি নিয়ে আসলো। বাড়ি থেকে কি বলতে পারে না, পুঞ্জি কি নিয়ে আইসো, পুঞ্জি নাই। এই পুঞ্জিহীন কারবার হইল আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ গল্প। এটা আপনাদের দোষ না, এটা আমাদের দোষ। আমরা যারা ওয়াজ করি, আমরা মানুষকে দিন শিক্ষা দেওয়ার চিন্তা চেতনা খুব কমই রাখি। মানুষের মন খুশি কইরা মানুষে বক্ত বানাইবার চিন্তা চেতনা বেশি রাখি। এই কারণে আমাদের এই দোষের কারণে আপনারা ওয়াজ মাহফিলে যান ঠিক, ঘন্টার পর ঘন্টা দিনে রাইতে বসে বসে সংসারের সকল কাজ বর্জন করে কথাবার্তা শুনেন ঠিক, কিন্তু কি শিক্ষা আসলেন এই প্রশ্নের কোনো জবাব নিয়ে বাড়ি যাইতে পারেন না। এই জন্য এই পদ্ধতির সাথে আমি একমত না। মানুষের ইচ্ছা মতো আসাইলাম, খুশি করলাম, ফুর্তি তুললাম, মানুষ সারা রাত না ঘুমাইয়া ওয়াজুন না খুশি হইল, কিন্তু বাড়ির যাবে সময় একটা সবক নিয়ে যাইতে পারলো না। আমি কি শিক্ষা গেলাম দৌলতপুর মাদ্রাসার সভা থেকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে না, এইরকম ওয়াজের আমি পক্ষে নেই। তা আমি আমার পদ্ধতিতে কই, ইমান আমল আখলাক এই তিন জিনিসের মধ্যে সবচেয়ে বড় মূল্যবান হইল ইমানের। ইমান নষ্ট হইয়া গেলে আমলেরও দাম থাকে না, আখলাকেরও দাম থাকে না। এই কারণে সর্বপ্রথম চিনতে হবে ইমান। এবার আমরা চিনার চেষ্টা করি ইমান কাকে বলে আর এটা কিভাবে নষ্ট হয়। এক হাদিসে উল্লেখ আছে, সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? দেখেন তো, আমরা যে জিনিসটা জানতাম চাইছি, এটা নবীর কাছে জিবরিলও জানতে চাইছিলেন কিনা। এই মুহূর্তে আমরা যে জিনিসটা জানতে যাইতেছি, এটাই আজ থেকে ১৫০০ বছর আগে জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জানতে চাইছিলেন, প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা কথা? ৬টা কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা, দেখিয়া না না দেখিয়া, আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করা, ফিরিস্তাকে না দেখিয়া বিশ্বাস করা, এই বিশ্বাসে কয় ঈমান বিল গায়ব, না দেখা অবস্থায় বিশ্বাস করা। ৩ নম্বর কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামে আসমানি কিতাব নাজিল করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামে আসমানি কিতাব নাজিল করেছেন। এই ৪টা আসমানি কিতাব প্রসিদ্ধ।
অপ্রসিদ্ধ আরো আসমানি কিতাব আছে প্রায় শতেক। কাজেই আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছেন, আমি বিশ্বাস করি সেগুলি আল্লাহর নাজিল করা আসমানি কিতাব। এইটুকু, এটা হলো 3 নম্বর, আসমানি কিতাব বিশ্বাস করা। কিন্তু আসমানি কিতাব সম্পর্কে একটু ধারণা পরিষ্কার না রাখার কারণে আজকাল অনেক মুসলমান কোরআন বুঝার দ্বারে না বাইবেল বুঝতে যায়, কোরআন বুঝার দ্বারে না গীতা বুঝতে যায়, ত্রিপিটক বুঝতে যায়। এই কারণে আমি যে আসমানি কিতাবগুলিকে আসমানি কিতাব বিশ্বাস করলাম, এই কিতাবগুলি সম্পর্কে একটু পরিষ্কার ধারণা রাখতে হবে। এবং সেই ধারণার সারমর্ম হইল, আমাদের নবীর পূর্ববর্তী যত নবীর কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, একটাও কেউ হেফাজত করে রাখতে পারেনি, একটাও হেফাজতে নাই, কোনোটার ফাত্তাওই নাই। আর কোনোটার ফাত্তা আছে বিকৃত, অবিকৃত নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানরা তাওরাত ইনজিল কিতাব অবিকৃত রাখেনি, বিকৃত করে ফেলেছে। সুতরাং পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে এই বিশ্বাস রাখতে হবে যে অনেকগুলি কিতাবের পাত্তাই নাই বর্তমান দুনিয়াতে, আর কিছু কিছু পূর্ববর্তী আসমানি কিতাব আছে সেগুলি হেফাজতে নাই, বিকৃত অবস্থায় আছে। এবার কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নবীর কাছে নাজিল করি, ঠিক সেইভাবে কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখবো, কেউ চেষ্টা করলেও বিগড়াইতে পারবে না। এটা কোরআনের মুজেজা, কোরআনের আলাদা একটা কেরামত। অন্যান্য আসমানি কিতাব উম্মতেরা বিগড়াইয়া ফেলছে, আল্লাহ বলেন কোরআন কিয়ামত পর্যন্ত কেউ বিগড়াইতে পারবে না। কাজেই আসমানি কিতাব বিশ্বাস করা যে ইমানের 3 নম্বর কথা। ইমানের 1 নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি, ইমানের 2 নম্বর কথা হইল আমি ফিরিস্তা বিশ্বাস করি, ইমানের 3 নম্বর কথা হইল আমি আসমানি কিতাব বিশ্বাস করি। এখানে এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে, অন্যান্য আসমানি কিতাব অবিকৃত রইছে না, একমাত্র কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। আরেকটা কথা হইল, কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধানগুলি রহিত করে দিয়েছেন, মেয়াদ শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য একমাত্র কোরআনের বিধান মানতে হবে। এবার বলেন, তাওরাতের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? ইনজিলের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? জাবুরের বিধান মানতে হবে না মেয়াদ শেষ? মেয়াদ শেষ। এই কথাটা আজকাল অনেকে বুঝে না। এটা মেয়াদ উত্তীর্ণ কিতাবগুলি এইগুলি। হ্যাঁ, আল্লাহ নাজিল করেছিলেন, নবীর কাছে নাজিল করেছিলেন, ওই নবীর উম্মতের জন্য এর বিধানগুলি চালু ছিল, সচল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের মাধ্যমে এইগুলির মেয়াদ শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কোরআন থাকবে অবিকৃত এবং চালু থাকবে শুধুমাত্র কোরআনের বিধান। এই কোরআন সম্পর্কে 2টা কথা মনে রাখতে হবে। অন্যান্য আসমানি কিতাব সম্পর্কে 2টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর, এগুলি অবিকৃত নয়। 2 নম্বর, মেয়াদ শেষ। কোরআন সম্পর্কে 2 কথা মনে রাখতে হবে, এটা কেউ বিগড়াইতে পারবে না, কিয়ামত পর্যন্ত মেয়াদ শেষ হবে না। বলেন তো, আসমানি কিতাবগুলি সম্পর্কে এইসব কথা কি মুসলমানদের জানা দরকার? কিন্তু এইসব কথা আলোচনা হয় না, এই জন্য ব্যাপকভাবে সমাজের মুসলমানরা জানে না। এই কারণে যে ব্যক্তি
বাইবেলের রেফারেন্স দিয়া কথা কয়, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জুকিয়া পড়ে। তওরাতের কথা যেই ব্যক্তি কয়, ইঞ্জিলের কথা যেই ব্যক্তি কয়, বেদের কথা যেই ব্যক্তি বলে, ত্রিপিটকের কথা যেই ব্যক্তি বলে, তার কথা শোনার জন্য লাখে লাখে মানুষ উপচে পড়ে গিয়ে বলেন এগুলি সচল মাল না অচল মাল? তোমার কাছে কুরআন কিয়ামত পর্যন্ত সচল, সচল জিনিস খাও না, অচল জিনিস খাইতে যাও, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এমন বুদ্ধিমান আসেনি আপনারা বাংলাদেশ? সচল কোরআনের বিধান শুনতে বুঝতে যায় না, বাইবেলের কথা যে আলাপ করে তার আলাপ শুনতে বুঝতে যায়। এটা সচল না অচল? অচলটা শুনতে যাও মিয়া, সচলটা শুনতে আসো না, তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? এই গেল আসমানি কিতাব সম্পর্কে সামান্য কথা। জিবরিলের প্রশ্নের জবাবে বলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে এখন আমরা সংক্ষেপে বলতে পারি কোরআন বিশ্বাস করা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বরে কোরআন বিশ্বাস করা। 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। কোরআন হাদিসে যে সমস্ত লোকের নামে নবী বলে উল্লেখ আছে, আমরা কিয়ামত পর্যন্ত বিশ্বাস করব তারা আল্লাহর নবী, তারা আল্লাহর নবী। নবীগণকে নবী বিশ্বাস করা এটা ঈমানের 4 নম্বর কথা। নবীগণকে নবী বিশ্বাস করা ঈমানের 4 নম্বর কথা। কিন্তু এখানেও নবীদের ব্যাপারে কিছু ব্যাখ্যা আছে। আমাদের সমাজে নবীদের ব্যাপারে কেউ আছে বাড়াবাড়ি করে আর কেউ আছে সারাসারি করে। নবীদের ব্যাপারে কেউ করে বাড়াবাড়ি, কেউ করে সারাসারি। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি সারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী মানে বাড়াবাড়ি সারাসারি না, বাড়াবাড়ি সারাসারি সারা। হ্যাঁ, বাড়াবাড়ি সারা সারাসারি সারা নবী মানে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান কিভাবে নবী মানতে হবে এই কথা সবে জানে না। না জানার কারণ আমরা আলোচনা করি না। আমাদের নিয়ত না আপনাদেরকে দিন শিক্ষা দেওয়া, আমাদের নিয়ত হইল চটকদার কথা শোনাইয়া আপনাদেরকে জিন্দাবাদ বলে ভক্ত বানাইয়া দেওয়া। আমাদের দোষে দুঃখিত, আমাদের দোষে আপনারা জানেন না যে কিভাবে নবী মানলে বাড়াবাড়িও হয় না সারাসারিও হয়। আমরা কই না, আপনারা জানেন না। নবীগণের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাড়াবাড়ি সারাসারি সারা নবী মানার যত নীতি আছে, এর মধ্যে একটা নীতি হলো আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। কাজেই নবী সম্পর্কে আমার বিশ্বাস হবে নবীগণ বেগুনাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ছিলেন আজীবন বেগুনাহ। এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষায় বলে ইসমতে আম্বিয়া। এই পরিভাষাটা মনে রাখেন। ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ, ইসমতে আম্বিয়া মানে নবীগণ বেগুনাহ। ইসমতে আম্বিয়া অর্থও জানে না, বুঝেও না, মানেও না। সে কি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত জপতে জপতে মুখে ফেনা তুললে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না? নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। হ্যাঁ, নবীগণ বেগুনাহ জানতে হবে, মানতে হবে। নবী যে বেগুনাহ জানেও না, মানেও না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত না, তুমি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত।
কিন্তু আমাদের বর্তমান সমাজে বহু মুসলমান এমন আছে যারা বিভিন্ন নবীগণকে গুনাহগার বিশ্বাস করে, নবীরে নবী মানে কিন্তু গুনাহগার মনে করে। যে সমস্ত নবীরে আমাদের সমাজের অনেক মুসলমানে গুনাহগার মনে করে, তাদের মধ্যে 1 নম্বরে আছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে বহুবার বর্ণনা করেছে। সেখানে উল্লেখ আছে, আদমকে দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ জান্নাতে দিয়া বলেছিলেন, সব গাছের ফলমূল খাও, শুধু একটা গাছের ফল খাইও না। একটা গাছের ফল খাইতে আদমকে আল্লাহ নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন, এই ঘটনা কোরআনে আছে। এখন যদি আপনি ঘটনাটাকে মন গড়া ভাবে ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা কেমন? যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদমে তো আল্লাহর নিষেধ লঙ্ঘন করেই জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইলেন, তাহলে বেগুনা রইলেন কোথায়? এইটা হলো আপনার একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয়, আল্লাহ যে বলছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না, আল্লাহর নীতিটা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা ভুল। এবার বলেন, আমরা ভুল ব্যাখ্যা মতে নবী মানব না সহি ব্যাখ্যা মতে নবী মানতে হবে? ভুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকীদা নষ্ট। ভুল ব্যাখ্যা মতে নবী মানলেই আকীদা নষ্ট হইলেই নামাজ রোজা বিফল। এই কথা বুঝায়ও না কেউ, বুঝেও না কেউ। আকীদা নষ্ট হইলে কি হইল? আমি 5 বেলা নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি। আরে মিয়া, তোমার তো সৈন্য আছে 10টা, সংখ্যা নাই তো একটাও। যদি এই ব্যাখ্যা মেনে নেওয়া হয় যে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, তাহলে আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়। আল্লাহ বলেন কোন গুনাহগারকে নবী বানাই না। তাইলে ব্যাখ্যাটা ভুল। এই ভুল ব্যাখ্যা মুসলমান সমাজে আমদানি হলো কোথা থেকে, সেই খবর আপনাদের দেখা দরকার। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে একটা সংস্থা খ্রিস্ট ধর্ম প্রচারে নিয়োজিত আছে বাংলাদেশে। এই সংগঠনটার নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা বাংলা ভাষায় যত তাদের খ্রিস্ট ধর্ম প্রচারের যত বই পুস্তক প্রকাশ করেছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন শব্দ দিয়ে নাম রাখছে যে সাধারণ মুসলমান শব্দগুলি দেখলেই মনে করবে কোনো আলিমের লেখা, অথচ এটা খ্রিস্টানদের লেখা, আলিমের লেখা নয়। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইয়ের মধ্যে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম ছিলেন প্রথম গুনাহগার। কি ছিল আদমের গুনাহ? খ্রিস্টানদের আকীদা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল, এটা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? মুসলমান সমাজে যারা প্রচার করে, এরা এই ভ্রান্ত আকীদা আমদানি করলো কোথা থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। মুসলমান সমাজে যারা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার বলে প্রচার করে, যে মুসলমানি আকীদা নয়, এটা খ্রিস্টানি আকীদা, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কি আমরা খ্রিস্টানদের কাছ থেকে নেব না মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে নিব? হ্যাঁ, মুসলমানদের লেখা তফসিরের কিতাব থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ যত তফসিরের কিতাব লিখেছেন, সমস্ত তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। বেশ কয়েকটা সহি ব্যাখ্যা লেখা আছে। এর মধ্যে 1 নম্বরের সহি ব্যাখ্যা হল, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। তাহলে এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই।
এই ব্যাখ্যাটা কি আল্লাহর ঘোষণার বিরুদ্ধে যায় না পক্ষে থাকে? প্রমাণ হইল ব্যাখ্যাটা শুদ্ধ। তাহলে নবীরে গুনাহগার মনে করা নষ্ট আকীদা, নবীকে বেগুনাহ মনে করা সহি আকীদা। আকীদাই যদি সংশোধন করি না, 5 বেলা নামাজ তো পড়ি, ওই আওয়াবিনের নামাজও পড়ি, নফল নামাজও পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, কিন্তু নবীগণকে গুনাহগার মনে করি। আমার তো শূন্য আছে 10টা, সংখ্যা নাই একটাও, শূন্যের দাম কত? এই কথা অনেকে বুঝতে রাজি না। এতগুলি শূন্য, একটা সংখ্যা না থাকলে কি আসে যায়? এত আমল করি, একটা আকীদা নষ্ট হইলে অসুবিধা কি? একটা ব্যাখ্যা শোনাইলাম আজকে। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন জান্নাতি জীবনে, ওই জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নেই। আরেকটা ব্যাখ্যা বলবো, দুনিয়ার জীবনেও আল্লাহর নিষেধের কথা ভুইল্লা গিয়া যদি কেউ আল্লাহর নিষেধ লঙ্ঘন করে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানা পিনা করো না, কিন্তু রোজাদার রোজার কথা ভুইল্লা গিয়া যদি খানা পিনা কইরেই ফেলে, বলেন আপনাদের জানা থাকলে গুনাহ হয়? আল্লাহর নিষেধ পালন হইছে না লঙ্ঘন হইছে? কিন্তু গুনাহ হইছে না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইছে কিন্তু গুনাহ হইছে না, কারণ ভুলে লঙ্ঘন করছে, জেনে শুনে নয়। আদম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল আমার নিষিদ্ধতার কথা। তুমি বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা লঙ্ঘন করলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? এই কারণে ইমানের 1 নম্বর কথা আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর কথা ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বর কথা আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বর কথা নবী রসুল বিশ্বাস করা, ভ্রান্ত ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? এবার বলেন, নবীগণকে গুনাহগার মনে করলে সহি ব্যাখ্যা মতে নবী বিশ্বাস হয় না ভ্রান্ত ব্যাখ্যা? নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে ভ্রান্ত ব্যাখ্যা মতে নবী মানা হয় না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা। গেল ইমানের 4 নম্বর ব্যাপার। জিবরিল ফিরিস্তা জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে? রাসূল বলেন 6 কথা বিশ্বাস করার নাম ইমান। এটা জানি কথা। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তাকদীর। 5 নম্বরে তাকদীর। তাকদীর সম্পর্কেও বর্তমানে অনেক শিক্ষিত মুসলমান ভ্রান্ত ধারণা পোষণ করেন, ভুল ব্যাখ্যা মতো তাকদীরের আলোচনা করে। এই জন্য তাকদীর সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের রাখার দরকার, যেহেতু এটা আমাদের ইমানের 5 নম্বর বিষয়। তাকদীর বিশ্বাস করা ইমানের কত নম্বর বিষয়? ইমানের 5 নম্বর বিষয়। নবী বলেছেন তাকদীর বিশ্বাস করা ঈমান। কাজেই তাকদীর কারে কয় একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎটা সৃষ্টি করার আগে মানব দানব জিন ফিরিস্তা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি জানতেন পৃথিবীতে বাংলাদেশ নামে 1971 সালে একটা নতুন দেশ স্বাধীন হবে? যার যার ইমান রে জিজ্ঞাসা করে বলে, আল্লাহ কি জানতেন একটা বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে 1971 সালে? জগৎ সৃষ্টি করার আগে কি আল্লাহ জানতেন? ওই জানতেন কথাটা লিখে রাখছেন, এটার নাম ওই তাকদীর। জানতেন কথাটা লিখে রাখছেন, এটার নাম ওই। বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ একটা জেলা হবে, আল্লাহ জানতেন। হবিগঞ্জ জেলার মধ্যে বাহুবল একটা উপজেলা হবে, আল্লাহ জানতেন। বাহুবল উপজেলার মধ্যে দৌলতপুর একটা গ্রাম হবে, আল্লাহ জানতেন। এই গ্রামে কয়েকজন কৃষক বসবাস করবে, আল্লাহ জানতেন। কোন কৃষকে কোন বৎসর কোন ক্ষেতে কোন ফসল ফলাইব,
আর কোন ফসল কি পরিমাণ ফলব আল্লাহর জানা ছিল না। জানা ছিল, লেখা রাখছেন। এই লেখাটার নাম ওই তকদির। আল্লাহ যে অগ্রিম জানতেন, আল্লাহর জানাটা লেখা রাখছেন, লেখাটার নাম ওই তকদির। এখন যদি তকদির মানি না, আমি বলি যে না, লেখা মতো জগৎ চলে না, জগৎ অন্যভাবে চলে, এর অর্থ দ্বারায় আল্লাহ জানতেন না, আল্লাহর লেখা ভুল ছিল। ইমান শেষ, ইমান এই কারণে যে তকদির মানে না তার ইমান নাই। যে তকদির মানে না এ বুঝাইতে চায় আল্লাহ জানতো না, এই কারণে ভুল লিখে রাখছে। আল্লাহ লেখছিল একরকম, ঘটছে আর একরকম। এটা ইমানি আকিদা না, এটা কুফুরি আকিদা। এই জন্য তকদির হইল ইমানের ৫ নম্বর বিষয়। তকদির বিশ্বাস করা ইমানের ৫ নম্বর বিষয়। 2026 সালে একটা মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হবে, 2-3 দিন পর্যন্ত ঔষধে কাজ করবে, জীবিত থাকবে। ৪র্থ দিনে ঔষধে কাজ করবে না, ডায়রিয়ায় আক্রান্ত লোকটা মরে যাবে। আল্লাহর অজানা ছিল। এই জানা কথাটা যে লিখে রাখছেন, লেখাটার নাম ওই। এবার বলেন তকদির কি মিস হইতে পারে? তকদির মিস হওয়ার মানে হইল আল্লাহর জানা ছিল না, আল্লাহর লেখা ভুল ছিল, হইতেই পারে না। সুতরাং আল্লাহর সবকিছু জানা ছিল, শুধু যে লিখে রাখছেন, এই লেখাটার নাম ওই তকদির। লেখাটার নাম ওই তকদির। এবার বলেন তো তকদির একটা অবাস্তব বিষয় না বাস্তব? এই বাস্তব বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এটা হলো ঈমানের ৫ নম্বর কথা। জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে? রাসূল বলেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস করি, ২ নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, ৩ নম্বরে কোরআন বিশ্বাস করি, ৪ নম্বরে নবী রাসূল বিশ্বাস করি, ৫ নম্বরে বিশ্বাস করি তকদির। ৫ নম্বরে বিশ্বাস করি, ৬ নম্বরে বিশ্বাস করি আখিরাতের চিরস্থায়ী জীবন। আখিরাতে আর একটা জীবন আছে, এটা দুনিয়ার জীবনের মতো না। আখিরাতের জীবনে আর দুনিয়ার জীবনে অনেক বেশ কম আছে। আমি ২-৩ ঘন্টায় বলে শেষ করতে পারবো না, খুব সংক্ষেপে ১টা-২টা বলি শুনে। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা যারা দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যাও, আসেনি বাংলাদেশ এমন মুসলমান, দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যাও, এদেরকে আল্লাহ বলেন ইয়াদ রেখো দুনিয়াতে আর আখিরাতে কিছু পার্থক্য আছে। আমি দুনিয়ার জন্য আখিরাত ভুলে গেলাম না দুনিয়ার ভিতরেই আখিরাত স্মরণ রাখলাম, এটা পরীক্ষা করার একটা যন্ত্র আছে। যে কোনো সময় দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করার সুযোগ যদি আপনি পান, আপনি যদি চুরি করার সুযোগ পান, আপনি যদি ডাকাতি করার সুযোগ পান, আপনি যদি হাইজেক করার সুযোগ পান, ছিনতাই করার সুযোগ পান, আপনি যদি জবরদখলের সুযোগ পান, আপনি যদি সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার, গাঞ্জা খাওয়ার সুযোগ পান, আর সুযোগটা পাইলে যদি আনন্দের সাথে গ্রহণ করেন, প্রমাণ হয়ে গেল আপনি দুনিয়ার লোভে আখিরাত ভুলে গেলেন। কিসের লোভে কি ভুলে গেল? এবার বলেন আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোন মুসলমান দুনিয়ার লোভে আখিরাত ভুলেনি? এদেরকে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যারা দুনিয়ার লোভে আখিরাত ভুলে যাও, তোমরা ভালো রকম মনে রেখো দুনিয়াতে আর আখিরাতে আকাশ পাতাল ব্যবধান আছে। ১ নম্বর ব্যবধান, দুনিয়ার বুক বিলাস ক্ষণস্থায়ী। দুনিয়ার বুক বিলাস ক্ষণস্থায়ী, আখিরাতের বুক বিলাস চিরস্থায়ী। আখিরাতের বুক বিলাস চিরস্থায়ী। কোনটার মূল্য বেশি? দুই নম্বর বেশ কম হইল।
দুনিয়ার ক্ষণস্থায়ী বুক বিলাস অতি তুচ্ছ। দুনিয়ার ক্ষণস্থায়ী বুক বিলাস তুচ্ছ, আখিরাতের চিরস্থায়ী বুক বিলাস অনেক উন্নত মানের, অনেক উন্নত মানের। ক্ষণস্থায়ী তুচ্ছ বুক বিলাসের লোভে পড়ে যারা উন্নত মানের চিরস্থায়ী বুক বিলাস আখিরাতের জীবন ভুলে যায়, আল্লাহর রাসূল বলেন এদের মতো বুকা জগতে আর কেউ নয়। রাসূলের হাদিসটা হলো আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই সমস্ত মানুষ বুদ্ধিমান যারা মনের ফুজায় দুনিয়া হারাম উপায়ে দুনিয়া উপভোগে লাগে না, বরং আখিরাতের চিরস্থায়ী সুখ শান্তি আর বুক বিলাসের সম্বল জোগাড় করে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলেন এরা ছাড়া দুনিয়াতে কোনো বুদ্ধিমান নাই, এরা ছাড়া দুনিয়াতে কোনো বুদ্ধিমান নেই। বুঝে থাকতে বলেন আখিরাত ভুলে গেলে বুদ্ধিমান হয় না আখিরাত স্মরণ থাকলে বুদ্ধিমান হয়? আখিরাত স্মরণ থাকলে বুদ্ধিমান হয়। এই আখিরাতের চিরস্থায়ী জীবন, এই চিরস্থায়ী জীবনটাকে যারা ভুলে যায় এরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে এই আখিরাতের চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেয়, আর মনে করে যে মরলেই তো বুক বিলাসের সুযোগ শেষ, কাজেই মরণের আগে আগে যা ভারী দুনিয়াটা লুচ্চা লই, মরবার আগে আগে দুনিয়াটা যা ভারী লুচ্চা লই। এমন মুসলমান কি সমাজে পাওয়া যাবে? হাদিসে উল্লেখ আছে সব মানুষই মরণ চিন্তা করে, কিন্তু তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। স্মরণ রাখার মতো কথা, মনোযোগ দিয়ে শুনেন, স্মরণ রাখার চেষ্টা করেন। সব মানুষই মরণ চিন্তা করে, কিন্তু তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। এক দল হইল বেদিন কাফির, এদের মরণ চিন্তা হইল মরে গেলে গে তো আর দুনিয়াটা লুটটা খাইতে পারবো না, কাজী মরবার আগে আগে জাফারি লুটটা খাইয়াল। এইরকম মরণ চিন্তা কার? কাফিরের। সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর তো গুনাহ থেকে তওবা করতে পারবো না, মরণের আগে আগে তওবাটা কইরাল। মরলে পরে তো আর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারবো না, মরণের আগে ইবাদতটা কইরাল। মরলে পরে তো আর আকীদা সংশোধন করতে পারবো না, মরণের আগে আগে আকীদাটা সংশোধন কইরাল। সাধারণ মুমিনের মরণ চিন্তা। তিন নম্বরটা পরে বলি। দুই দলের মরণ চিন্তা যে আল্লাহর রাসূল বললেন, বুঝে থাকতে বলেন তো বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা মুসলমানের মতো আছে না কাফিরের মরণ চিন্তার মতো হয়ে গেছে? কথাটা কি বুঝেন আপনারা? এটা কি বুঝেন? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা মুসলমানের মতো রইছে না, বেদিন কাফিরের মতো হয়ে গেছে। মরলে তো আর নামাজ পড়া যাবে না, মরণের আগে নামাজ ফিরালো, এই চিন্তা না তার। মরলে তো আর দুনিয়াটা লুটতে খাওয়া যাইতো না, মরবার আগে দুনিয়াটা লুটতে খাইয়া লই, এই চিন্তায় বিভোর মুসলমান। তাহলে বর্তমান জগতের বেশিরভাগ মুসলমান মুসলমানের মতো মরণ চিন্তা করে না বেদিন কাফিরের মতো? বেদিন কাফিরের মতো। তিন নম্বর মানুষের মরণ চিন্তা হইল মরণের আগে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না, আল্লাহর সাক্ষাৎ পাইতে হবে মরণের পরে। এই জন্য এরা সারা জীবন ভর মরণের অপেক্ষায় থাকে, কোন দিন মরণ হইতোতে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো, কোন দিন মরণ হইতোতে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো। এটা হইল ওলি আউলিয়াদের মরণ চিন্তা। বুঝা থাকতে বলেন সব মানুষের মরণ চিন্তা একরকম না তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম? তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। এর মধ্যে যে সমস্ত মুসলমান বেদিন কাফিরের মতো মরণ চিন্তা করে, মরলে তো আর লুটটা খাওয়ান যেত না, হালাল হারাম খুঁজ করলে হবে না, আগে মরবার আগে আগে লুটটা খাইয়া লই, এইরকম মরণ চিন্তা যারা করে এরা মনে করে মরলেই জীবন শেষ। এরা কি মনে করে? মরলেই জীবন শেষ। অথচ আল্লাহর কোন ওলি বলেন মৌতে কু সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি,
मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। এর অর্থ হইল মূর্খরা মনে করে মরলেই জীবন শেষ, বুদ্ধিমানেরা জানে মরণের পরেই আসল জীবন শুরু। মূর্খরা কি মনে করে মরলেই জীবন শেষ, আর বুদ্ধিমানেরা জানে মরলেই চিরস্থায়ী জীবন শুরু হবে। এটা হইল ইমানের ৬ নম্বর কথা। কত না বুঝলে গেছেন? জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে? রাসূল বলেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বর আল্লাহ বিশ্বাস, ২ নম্বর ফেরেশতা বিশ্বাস, ৩ নম্বর কোরআন বিশ্বাস, ৪ নম্বর নবী রাসূল বিশ্বাস, ৫ নম্বর তাকদীর, ৬ নম্বর আখিরাতের চিরস্থায়ী জীবন। ৬ নম্বর কি? আখিরাতের চিরস্থায়ী জীবন। এই ৬ কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। কিন্তু যদি সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে তাইলে সঠিকপন্থী মুসলমান, আর যদি মন গড়া ভুল ব্যাখ্যা মতো বিশ্বাস করে তাইলে ভ্রান্তপন্থী গুমরা মুসলমান। গুমরা মুসলমান কারে কয়? ৬ কথা বিশ্বাস করে এই জন্য মুসলমান, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ভুল ব্যাখ্যা মতে, এই জন্য গুমরা মুসলমান, পথভ্রষ্ট মুসলমান। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হইল নবীগণকে দাফন করার সাথে সাথে আল্লাহ জীবিত করে দেন। দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না। সুতরাং নবী বিশ্বাস করি আমি, দাফনের পরেও মরা না দাফনের পর থেকে জিন্দা? আমি নবী বিশ্বাস করি গুনাহগার না বেগুনাহ? আল্লাহর রাসূল বলেন নবীগণ দাফনের পরে জিন্দা হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি যদি কও তোমার অনুষ্ঠানে আগমন করেন, তোমার জশ্নে জুলুসে আগমন করেন, তুই বেটা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানুষ, তোর আকীদা নষ্ট, তোর আমল ধ্বংস। আকীদা নষ্ট হইলে আমলের দাম থাকে কেমন? সংখ্যা না থাকলে শূন্যের দাম থাকে যেমন। বুঝিন আগে? আকীদা নষ্ট হইলে আমলের দাম থাকে কেমন? সংখ্যা মিটাইয়া ফেললে শূন্যের দাম থাকে যেমন গুড়ার দিক। কাজেই ইমানের ৬ কথা আমরা নষ্ট আকীদার সাথে বিশ্বাস করব না সহি আকীদা? সহি আকীদা। মাত্র আজকে সামান্য একটু আবার দিলাম আপনাদেরকে আসমানি কিতাব সম্পর্কে সহি আকীদা কি, নবী রাসূল সম্পর্কে সহি আকীদা কি, আল্লাহ সম্পর্কে অনেক কথা আছে। সহি আকীদা বুঝতে হবে, নাইলে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা পোষণ করলে নামাজ রোজার আধা পয়সার দাম থাকবে না। এই নামাজ রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যার আল্লাহ সম্পর্কে আকীদা ভুল, যার ফেরেশতা সম্পর্কে আকীদা যার ভুল, কোরআন সম্পর্কে যার আকীদা ভুল, নবী রাসূল সম্পর্কে যার আকীদা ভুল, তাকদীর সম্পর্কে যার আকীদা ভুল, আখিরাত সম্পর্কে আকীদা যার ভুল, তার নামাজ রোজা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আকীদার ভুলের কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে বুঝে থাকলে বলেন আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? আকীদা সংশোধন। আমি বারবার কইছি, এগুলি আপনারা অনেকে জানেন না। না জানার দোষটা আমি আপনাদেরকে দিতে চাই না। আমরা যারা বক্তাগিরি করি আমাদের দোষ। আমরা বলি না, কেন বলি না? এসব কঠিন কথা বললে মানুষ মনোযোগে শুনবে কি না শুনবে আমাকে ভালো হইবে না, এরা আমার বক্ত হইবে না। মানুষ বুঝলে বুঝুক না বুঝলে নাই, আমি এমন কথা কই সব মানুষ যেন খুশি হইয়া যায়, আমার বক্ত হইয়া যায়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ করে ৩ দলে, ওয়াজ করে ৩ দলে। ২ দল অনুমোদিত, ১ দল অননুমোদিত। এই অত কঠিন বাংলা কইলে আপনারা বুঝবেন না, একটু সহজ করে কই। ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা যদি ওয়াজ করে তার ওয়াজ গ্রহণযোগ্য। কোন রাষ্ট্রের শাসনকর্তা? হ্যাঁ, খলিফা ওমর ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন কিনা? তার ওয়াজ গ্রহণযোগ্য। ইসলামী রাষ্ট্রের শাসনকর্তা যদি ওয়াজ করে তার ওয়াজ গ্রহণযোগ্য। ২ নম্বর,
হক্কানি উলামায়ে কেরাম যদি ওয়াজ করে, কেমনে বুঝবো তিনি হক্কানি কিনা? তার প্রমাণ হইল তিনি মানুষকে সহি ঈমান, আমল, আখলাক শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করেন, মানুষকে নিজের ভক্ত বানাবার জন্য ওয়াজ করেন না। তিনি হক্কানি আলেম। তিনি কেমন আলেম? হক্কানি আলেম। আপনাকে আমি সহি ঈমান শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি, আপনাকে সহি আমল শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি, আপনাকে সহি আখলাক শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ করি, তাহলে আমার এই ওয়াজও গ্রহণযোগ্য, এই ওয়াজও গ্রহণযোগ্য। আর আমি যদি মনে করি আকীদা শিক্ষা দেওয়া এত কঠিন ব্যাপার, আমি পারবো না, এইগুলি শিখাইতে গেলে মানুষ শুনবে না আমার কথা, আমল সংশোধন করতে গেলে মানুষ আমার কথা শুনবে না, আমার ভক্ত হবে না, সুতরাং যত সব আজগুবি কথা শুনাইয়া দেই, মানুষ যেন আমার ভক্ত হইয়া সবার থেকে বিদায় হয়। তৃতীয় দলের ওয়াজ আল্লাহর রসুল বলেন গ্রহণযোগ্য নয়। তৃতীয় দলের ওয়াজ গ্রহণযোগ্য নয়। এই কারণে বলছি, এই যে বিষয়গুলি আলোচনা করতেছি আমরা, ঈমান 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। সহি শুদ্ধভাবে বিশ্বাস করলে আমলের ফল পাওয়া যাবে, আখলাকের ফল পাওয়া যাবে। ভ্রান্ত আকীদা পোষণ করলে পথভ্রষ্ট গুমরাহ মুসলমান গণ্য হতে হবে। গুমরাহ মুসলমানের নামাজ রোজার কোনো ফল পাবে না, আখলাকের কোনো ফল পাবে না, তার আমল আখলাক তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কাজেই আখলাক সংশোধন আগে না আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? আকীদা সংশোধন আগে। আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, এগুলি জানতে হবে, মানতে হবে, তার নাম সহি আকীদা। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, জানতে হবে, মানতে হবে, এগুলির নাম সহি আকীদা। তাকদীর সম্পর্কে সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে। আখিরাত সম্পর্কে সহি ব্যাখ্যা জানতে হবে, মানতে হবে, তবেই আমার আকীদা সংশোধিত হবে। আর না হয় হবে ভ্রান্ত আকীদার অনুসারী। ভ্রান্ত আকীদার অনুসারী মুসলমানকে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এটা সহজ উদাহরণ দেই শুনে। কাদিয়ানি একটা দল আছে, আপনারা জানেন কাদিয়ানি। এরা কি নিজেদেরকে কাফির বলে? না না, এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ, বলেন তো কাদিয়ানিরা নিজেদেরকে কাফির দাবি করে না মুসলমান দাবি করে? এরার নামাজ, এদের রোজা, এদের হজ, এদের যাকাতের দাম কত একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী, দাজ্জাল হওয়ার কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমি শেষ নবী। এর অর্থ হইল আমি শেষ নবী। তো রাসূল শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাইয়া খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এখন কাদিয়ানীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, কিন্তু খাতামুন নবিয়্যিন মানে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেই আকীদা শুদ্ধ হইয়া গেল, না খাতামুন নবিয়্যিন না মানলে আবারও আকীদা নষ্ট? তোমার নামাজের দাম কত? এই কাদিয়ানী, তোর নামাজের দাম কত? তোর শূন্য আছে, সংখ্যা নাই। তোর রোজার দাম কত? শূন্য আছে, সংখ্যা নাই। তোর হজের দাম কত? শূন্য আছে, সংখ্যা নাই। তোর যাকাতের দাম কত? শূন্য আছে, সংখ্যা নাই। এই কথাটা সাধারণ মুসলমান এখন পর্যন্ত জানে না যে আকীদা নষ্ট থাকলে আমলের কোনো দাম নাই, যেমন ভাবে সংখ্যা না থাকলে শূন্যের কোনো দাম নাই। সংখ্যার মূল্য বাড়ে শূন্যের দ্বারা, আমলের দাম বাড়ে ইমানের দ্বারা। আমলের দাম বাড়ে কিসের দ্বারা? ইমানের দ্বারা। কাজে আমল শুদ্ধ আগে না ইমান শুদ্ধ আগে? ইমান শুদ্ধ আগে। তো আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরা মায়েদার
3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি ইসলামের বিধিবিধান পালন করার দিক থেকে 3 প্রকার। এক প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। এক প্রকার বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আর এক প্রকার বিধান অন্তর দিয়া পালন করতে হয়, এইগুলির নাম আখলাক। বুঝা থাকলে বলেন, ইসলামের বিধিবিধান যে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, পালন করার বিচারে কত প্রকার। প্রথম প্রকারের নাম ঈমান, দ্বিতীয় প্রকারের নাম আমল, তৃতীয় প্রকারের নাম আখলাক। আজকে শুধু ঈমান সম্পর্কে সামান্য আলোচনা হইল। আমল আর আখলাক সম্পর্কে যদি আর কোনোদিন আল্লাহ সুযোগ দেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের বাঁচিয়ে রাখেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন। অন্যদিন সুযোগ হইলে স্মরণ থাকলে আমল এবং আখলাক সম্পর্কে আলোচনা হবে। আজকে শুধু ঈমান সম্পর্কে আলোচনা হইল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে